তোমার জন্য সে আমাকে ছেড়ে দিয়েছে, খেয়াল রেখো তাকে। দেখো, অন্য কোনো রমণীর জন্য সে তোমাকেও না ছেড়ে দেয়। জানোই তো, মানুষ পরিবর্তনশীল। মানুষের স্বভাব চরিত্র যতটা তাড়াতাড়ি পরিবর্তন হয়ে থাকে, তার মনটা আরও তাড়াতাড়ি পরিবর্তন হয়। সেই দিন ইশারার কথাগুলো নিছক ছেলে ভোলানো কথা মনে করলেও আজ রিধিমা অনুভব করতে পারছে মনে কতটা কষ্ট নিয়ে ইসরা কথাগুলো বলেছিল তাকে। প্রতি সাপ্তাহিক ছুটির দিনের মতো আজও রিধিমা সবার ময়লা জামা কাপড়গুলো লন্ড্রিতে দিবে বলে চেক করছিল। কিন্তু এটাই যে তাকে পর্দার আড়ালে থাকা সত্যিটার সাথে পরিচয় করিয়ে দেবে, তা কি আর সে জানতো? এক দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে রিধিমা। হাজার হাজার মেসেজ, ফোন কলস। রিধিমার বুঝতে বাকি নেই এত এত মেসেজ আর ফোন কলের অর্থ। কারণ তার সাথেও তো আরহান ইসরার থেকে লুকিয়ে অন্য একটা সিম দিয়ে এভাবেই কথা বলতো। রিধিমা, কি হয়েছে? এভাবে বসে আছো কেন? তাড়াতাড়ি ময়লা কাপড়গুলো গুছিয়ে দাও। আরহানের কথায় কোনো উত্তর দিল না রিধিমা। কি হলো, দেবে নাকি আমি চলে যাব? আরহানের রাগে গলা শুনেও রিধিমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। ধীর গতিতে সে আরহানের সামনে এসে দাঁড়ালো। রিধিমার ভাবগতি আরহানের মোটেও ভালো লাগছে না। সে রিধিমাকে প্রশ্ন করার জন্য মুখ খুলবে তার আগে রিধিমা ফোনটা তার দিকে বাড়িয়ে দিল। ফোনের দিকে তাকিয়ে আরহানের যা বোঝার সে বুঝতে পেরে গিয়েছে। রিধিমা, আমার কথাটা শোনো। তুমি যা ভাবছো সেরকম কিছু না। যুবা শুধু আমার ফ্রেন্ড। আমাকে আর কিছুই বলতে হবে না আরহান। আমি ইসরা নই, আমি রিধিমা। এসব কিছুর অর্থ আমার কাছে ভালো করে জানা আছে। তুমি এমন কেন করলে আমার সাথে? শান্ত কণ্ঠে প্রশ্ন করল রিধিমা। ওকে, তুমি যখন জেনে গিয়েছো তাহলে আর নাটক করে কী লাভ? হ্যাঁ, আমার সাথে যুবার সম্পর্ক আছে, আর আমরা খুব শীঘ্রই বিয়ে করব। আরহানের কথা শুনে রিধিমা এবার প্রচুর রেগে গেল। আরহানের কলার ধরে চিৎকার করে বলল, তুমি বিবাহিত আরহান। আমি তোমার প্রেমিকা ইসরা নয়, তোমার বউ আমি। কি সমস্যা ছিল আমার মধ্যে যে তুমি এসব করলে? বলো কি সমস্যা ছিল? কারণ তুমি আমার টাইপের নও। আরহানের উত্তর শুনে রিধিমার হাতের বাঁধনটা আলগা হয়ে গেল। কি, আমি তোমার টাইপের নয়? 2 বছর আগে এই তুমি ইসরাকে ছেড়ে আমার কাছে এসেছিলে, কারণ ইসরাকে নাকি তোমার সাথে যায় না। তোমার পছন্দ তোমার টাইপের মেয়ে নাকি আমি। আর আজ যে তুমি বলছো আমি তোমার টাইপের নয়। ও কামন রিধিমা, সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়। আমার পছন্দ পরিবর্তন হয়েছে। শোনো, আমি আর এত কথা বলতে পারবো না। ভেবেছিলাম আরও কিছুদিন পর একেবারে ডিভোর্স পেপার নিয়ে তোমার কথাগুলো বলবো, কিন্তু তার আগে তুমি জেনে গেলে। যাক, ভালোই হলো। আমার আর এসব নাটক ভালো লাগছিল না। এখন তুমি ডিভোর্স হওয়া পর্যন্ত এখানে চাইলে থাকতে পারো, আর না থাকতে চাইলে বাবার বাড়ি চলে যাও। কথাগুলো বলে রিধিমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বেরিয়ে গেল আরহান। রিধিমা এখন স্তব্ধ হয়ে নিজের জায়গায় বসে আছে। এই মুহূর্তে তার মনে শুধু একজনেরই কথা মাথায় আসছে, ইসরা। মেয়েটা যেদিন জানতে পেরেছিল আরহান তার থেকে লুকিয়ে রিধিমার সাথে সম্পর্কে জড়িয়ে আছে, সেদিন মেয়েটা অনেক কান্না করেছিল। রিধিমাকে খুঁজে তার সাথে কথা বলেছিল। অনেক কান্না করে যেন সে আরহানকে ছেড়ে দেয় এবং তাকে বোঝায় যে সে যা করছে তা ভুল। কিন্তু সেদিন রিধিমা ইসরার কোনো কথায় কান দেয়নি, বরং তাকে অপমান করেছে। ইসরা, তুমি ঠিক ছিলে। আসলেই মানুষ পরিবর্তনশীল, তারা ভিন্নরূপী। সময়ের সাথে সাথে মানুষের পছন্দ, অভ্যাস, সেই সাথে তাদের মনটাও বদলে যায়।